হ্যালো গাইজ, তো আজকে আমরা চলে এসেছি এইরকমভাবে প্রথমবার ইন্ট্রো দিলাম। তো আজকে আমরা করতে চলেছি মামার ওপরে প্র্যাঙ্ক। তো কি প্র্যাঙ্ক করছি সেটা তোমরা দেখতেই পাবে। আমি আর মামি হচ্ছে মামার ওপর প্র্যাঙ্ক করব। অনেক দিন ধরেই ভাবছিলাম, আর মামা বুঝতেও পারবে না, কারণ আমি মামাকে দেখে এত ভয় পাই। মামা জীবনেও ভাবতে পারবে না যে আমি মামার ওপর প্র্যাঙ্ক করতে পারি। তো দেখবে মামা একটু বাদে কাজের থেকে আসবে, বাড়িতে দোকান থেকে, তারপর আমরা প্র্যাঙ্কটা করব। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু ভয়ে আর হয়ে উঠছে না। আর আমার বোন তো শিখিয়ে দিয়েছে সব কথা, মামা পরে দেখলে এটা বুঝতে পারবে। আমার বোন সব আইডিয়া দিয়েছে কি কি ঝগড়া করতে হবে না হবে। তো মাকেও কিন্তু সবটা বলে রেখেছি, মা কিন্তু সবটাই জানে। তো মা এখন মামাকে ফোন করবে, ফোন করে বলবে যে আমরা বাড়িতে কি যেন অশান্তি করছি আমি আর মামি মিলে। তো মামাকে এখন বাড়িতে পাঠাবে দেখার জন্য। তো পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে যে কী কেলানি ভাগ্যে আছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না যে কি হবে আজকে ব্যাপারটা। বলার জন্য দিদুন নেই। জিজ্ঞাসা করা হয়েছে আর ঘন ঘন এত আসল কি আছে এই বাড়ি থেকে? আসার কি হয়েছে?
শোনো এখন আসছে ওরা কি করে? তুমি দিয়ে আসো কি? না আসে তুমি দিয়ে আসবে? হ্যাঁ দাও দিয়ে আসো। ওই জন্য কোনোদিন না আসে দাও দিয়ে আসো। ফোন করছিলাম কোথাও যায়? কি করে কে বললো তোমায় কে বললো তোমায় ওকে? শোনো। তো গাইজ ফার্স্টে মামা বুঝতেই পারেনি যে আমি আর মামি সত্যি এরকম করব। মানে মামা ফার্স্টে সিরিয়াসলি ব্যাপারটা নিয়েছিল, কিন্তু তারপর মামা এসে যখন বসলো, বোন এমন চোখ পিটপিট করছিল আমাদের দিকে তাকিয়ে, আর আমরা হেসে ফেলছিলাম বারে বারে। এইসব মামা সবার মুখের দিকে তাকিয়ে মামা বুঝে গেছিলো, ওই জন্যই মামা উঠে চলে যাচ্ছিলো আবার দোকানের দিকে, যেহেতু দোকানে কাস্টমার ফেলে রেখে মামা আমাদের এই প্র্যাঙ্কের শিকার হয়েছিল। আর কি করা যাবে। তো তারপর মামা জানতো না যে ক্যামেরাটা কোথায় আছে, বাট আমরা যে প্র্যাঙ্ক করছিলাম এইটা মামা ধরে ফেলেছিল। তারপর মামি ক্যামেরাটা দেখিয়ে দিল। তো আমরা যেই আইসক্রিম নিয়ে প্র্যাঙ্কটা করছিলাম, অবশেষে মামা আসার সময় সেই আইসক্রিমটা নিয়েই আসলো আমাদের জন্য, আর মামি ভিডিওটা করছিল। আর এই যে তারপর মামা বলছিল একটুখানি মামিকে শয়তানি করছে। তো গাইস প্ল্যানটা কোনো মতেই সাকসেসফুল হলো না আমার বোনের জন্য আর আমার পিটপিটানি হাসির জন্য। মামা সবটাই বুঝে গেছে, ক্যামেরাটা দেখতে পাইনি কিন্তু সবই বুঝতে পেরে গেছে। আর কিছু বলার নেই। লাস্টে আমার ভাইয়ের জন্য এই পুতুলটা নিয়ে এসেছে। আর কি বলবো, এই ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো। আর কিছু বলার নেই। আমাদের প্ল্যান সাকসেসফুল হয়নি গাইস, আমার মামা প্রচুর চালাক, সব ধরে ফেলেছে। তো বাই।